আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ মোবাইলস অ্যাপস নিয়ে আলোচনা করব। আমাদের ডায়াল প্যাডে অনেক গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় নাম্বার থাকে, সেগুলো মনের অজান্তে ডিলিট হয়ে যায়। সেগুলো কিভাবে আমরা পুনরায় দেখব, সেজন্য আমরা প্লে স্টোরে গিয়ে ই2পিডিএফ লিখে সার্চ করব। ই2পিডিএফ লিখে সার্চ করার সাথে সাথে অ্যাপসটি চলে আসবে। চলে আসার পর অ্যাপসটি ইনস্টল করব। অ্যাপসটি ইনস্টল করার পর আমরা অ্যাপসটিতে প্রবেশ করব। অ্যাপসটিতে প্রবেশ করার পর আমরা নিচে দেখতে পারবো ই2পিডিএফের দুইটি অপশন রয়েছে। সো আমরা অ্যাপসটি ওপেন করলাম। অ্যাপসটি ওপেন করার পর নিচে দেখতে পারবো যে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রি উইথ টিম অফ ইউজ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর প্রসেস, এখানে ক্লিক করলাম। তো আমরা নিচে চলে আসবো পিডিএফ ব্যাকআপ, এখানে চলে আসবো। ক্লিক টু কন্টিনিউ, এখানে ক্লিক করব। তো আমরা এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাপসটি ওপেন হয়ে যাবে। তো আমাদের মূল কাজ এখানে যে জেনারেল কল লগ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা পিছনের ডেটের কল লগটা বাহির করব। কল লগ লিস্টটা এখান থেকে বাইর করব। তো আমি 15 তারিখের কল লিস্টটা বাইর করব। তো আমি এখানে 15 মানে দোনো পাশে 15 দিয়ে দিলাম, দিয়ে ডান দিয়ে এক্সপোর্ট টু পিডিএফ দিয়ে এখানে যে পিডিএফ যে ইন্টার আউটপুট ফাইল নেম, তো আমি এখানে একটা নাম দিয়ে দিব। এখানে আমি আমার নাম দিয়ে দিলাম মিজান। নাম দেওয়ার পর এক্সপোর্ট টু পিডিএফ এখানে ক্লিক করবে। এক্সপোর্ট টু পিডিএফ এখানে ক্লিক করার সাথে সাথে অ্যালাউ দিয়ে দেবো। অ্যালাউ দেওয়ার পর দেখেন যে পিডিএফ রিপোর্ট চলে আসছে আমাদের কাছে। তো আমি দুদিন ব্যাকডেটের যে পুরো কল লিস্টটা আছে আমার ডায়াল প্যাডে, ইনকামিং আউটগোয়িং মানে সব ডিটেলসগুলো এখান থেকে চলে আসছে। তো এখান থেকে আপনারা আপনাদের যে গুরুত্বপূর্ণ নাম্বারগুলো আছে সেগুলো কালেক্ট করতে পারবেন। তো খুব সহজ একটা অ্যাপস। তো দেখুন সব নাম্বারগুলো এখানে শো করতেছে, আপনার ইনকামিং কল, আউটগোয়িং কল, মিস কল, রিসিভ কল সব এখানে ডেট সহ দেখাচ্ছে। তো দেখুন আমি এখানে 15 তারিখের কল লিস্টগুলো বাইর করছি, এখন 10 তারিখের কল লিস্টগুলো বাইর করব। তো আমি এখানে ক্যালেন্ডারে গিয়ে 10/10 দিয়ে দিলাম। আবার এক্সপোর্ট টু পিডিএফ এখানে ক্লিক করব। এক্সপোর্ট টু পিডিএফ এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন আমার 10 তারিখের যত ডায়াল কলের নাম্বারগুলো ছিল, মানে আমার ফোনের ডিলিট হয়ে যাওয়া সব নাম্বারগুলো এখানে চলে আসছে। তো এভাবে আপনারা আপনাদের ডায়াল প্যাডে ডিলিট হয়ে যাওয়া নাম্বার পুনরায় আবার এখান থেকে নিয়ে আসতে পারবেন। আপনারা পিছনের সর্বোচ্চ এক মাস মানে 30 দিনের ডিলিট হয়ে যাওয়া নাম্বারগুলো এখান থেকে নিয়ে আসতে পারবেন। তো আপনারা খুবই সহজে এই অ্যাপসটির মাধ্যমে আপনারা যে কোনো 30 দিনের যে কোনো দিনের হারিয়ে যাওয়া ডিলিট হয়ে যাওয়া নাম্বারগুলো এখান থেকে ব্যাকআপ নিতে পারবেন খুব সহজেই। তো ভিউয়ার্স, আপনাদের খুবই প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ হতে পারে এই অ্যাপসটি। আমি এখন আরও পিছনের নাম্বারগুলো ব্যাকআপ নেব। তো সেজন্য আমি আরও পিছনে চলে যাব, তারিখ 4 তারিখে দিয়ে দিলাম। তো দেখুন আমি 4 তারিখ দোনো পাশে 4 দিয়ে দিলাম। দেওয়ার পর আবার এক্সপোর্ট টু পিডিএফ এখানে ক্লিক করলাম। দেখুন যে আমার 4 তারিখের যত নাম্বারগুলো ছিল সব নাম্বারগুলো এখানে চলে আসছে। দেখুন আমার ডায়াল কল, রিসিভ কল সব নাম্বারগুলো এখানে আমি পেয়ে গেছি। তো এখন আপনার যেই তারিখের নাম্বারগুলো প্রয়োজন আপনারা সেই তারিখটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে শুধু এক্সপোর্ট টু পিডিএফ এখানে ক্লিক করবেন, বাস আপনাদের কাজ শেষ। তো ভিউয়ার্স, এইভাবে আপনারা আপনাদের ডায়াল প্যাডের ডিলিট হয়ে যাওয়া নাম্বারগুলো ফিরিয়ে আনতে পারবেন খুব সহজে। আরেকটি দেখুন, এখানে আপনারা যদি এসএমএসগুলোও দেখতে পারবেন, থেকে আপনারা যে কোনো তারিখের এসএমএসও দেখতে পাবেন। তো আমি একটি তারিখের এসএমএস দেখব, সেজন্য আমি আবার ক্যালেন্ডারে চলে যাব। তো আমি এখান থেকে 10 তারিখ সিলেক্ট করে দেব। 10 তারিখের যে এসএমএসগুলো সেই এসএমএসগুলো আমি দেখব যে 10 তারিখে আমার কয়টি এসএমএস আসছে এবং কয়টি এসএমএস আমি সেন্ড করছি। তো আমি এখানে আরেকটি নাম দিয়ে দিলাম, ফোল্ডার নেম। তো ফোল্ডার নেম দেওয়ার পর এক্সপোর্টে ক্লিক করলাম। তো দেখুন এখানে আমি 10 তারিখে কোনো এসএমএস পাঠাইনি, এসএমএসের ঘর এখানে 00। তো আপনারা এখান থেকে দেখতে পারবেন যে আপনার কোন তারিখে কতগুলো আপনার মেসেজ আসছে। তো আমি আর একটু পিছনে দিয়ে দিলাম। তো দেখুন এখান থেকে 15 তারিখ দিয়ে দিলাম। তো 15 তারিখে দেখুন আমার একটি মাত্র এসএমএস সেন্ড করছি এবং 3টি এসএমএস রিসিভ করেছি। তারপর আমি বাহির করব আমার কল লিস্ট। তো আমি কোন তারিখে কাকে কল দিছি, কি আমাকে কল দিছে, পুরো ডিটেলস এখান থেকে বাহির করব। তো আমি যেই তারিখের বাহির করব সেই তারিখ সিলেক্ট করে দিলাম। তো আপনারা যেই তারিখের বাহির করবেন সেই তারিখ সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে যে কোনো একটি নাম দিয়ে দিবেন। তো আমি যে কোনো একটি নাম দিয়ে দেখুন এক্সপোর্ট করলাম। তো আমি 15 তারিখে মোট কয়টি কল দিয়েছি, মানে ডায়াল কল কয়টি করেছি, রিসিভ কল কয়টি করেছি, মিস কল কয়টি কি আমাকে দিয়েছে সব এখানে দেখাচ্ছে। তো আপনারা যেই তারিখের কল লিস্ট বাইর করবেন
সেই তারিখ সিলেক্ট করে দিবেন, সাথে সাথে চলে আসবে। তো এইভাবে আপনারা যে কোনো তারিখের মিস কল, ডায়াল কল সব কিছু এখান থেকে দেখতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা খুব সহজেই এই অ্যাপসটির মাধ্যমে টোটাল কল লিস্ট দেখতে পারবেন। সো আমরা অ্যাপস থেকে বাহির হয়ে আসলাম। বাহির হয়ে আসার পর আমরা সরাসরি গ্যালারিতে চলে যাব। মোবাইলের গ্যালারিতে চলে যাওয়ার পর আমাদের ফাইলটি যেখানে সেভ হয়ে আসে সেটি বাহির করব। তো আমি ফাইল ম্যানেজারে চলে গেলাম। ফাইল ম্যানেজারে যাওয়ার পর আপনার ইন্টারনাল স্টোরে ঢুকবো। ইন্টারনাল স্টোর ঢোকার পর দেখুন টু পিডিএফ ব্যাকআপ স্টোর, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখুন যে আমি যে ফাইলগুলো এক্সপোর্ট করেছি সবগুলো এখানে সেভ হয়ে আছে। তো আপনারা এখান থেকে ধীরে সুস্থে আপনাদের যে নাম্বারগুলো দরকার সেই নাম্বারগুলো এখান থেকে কালেক্ট করবেন। খুবই সুন্দর একটি অ্যাপস। আপনারা যে কেউ এই অ্যাপসটার মাধ্যমে আপনাদের হারিয়ে যাওয়া, ডিলিট হয়ে যাওয়া নাম্বারগুলো এখান থেকে কালেক্ট করতে পারবেন। ধন্যবাদ।